ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের যে আগের ভিডিওটি দেখিয়েছিলাম যে জামাই ষষ্ঠীর আগের দিন আমি একটা জায়গায় বেড়াতে গিয়েছিলাম। আজ জামাই ষষ্ঠীর দিনে খাওয়া দাওয়া আপনাদের সাথে শেয়ার করব। সকালে হয়েছে পরোটা আর হলো আপনার আলুর দম। দেখুন আমি দুটো পরোটা নিয়েছি আর আলুর দম নিয়েছি একটু। আলুর দমটা খেতে খুব সুন্দর হয়েছিল, পাতলা করে করেছে। এখন দেখুন দুপুরের জন্য রান্না হচ্ছে এটা চিকেন, আর এদিকে পটল আলু আর এই যে মাছ আছে, এটা হলো রুই মাছের মাথা রাখা আছে, এটা ডাল দিয়ে হবে। এই যে মশলা করা হচ্ছে, এখন রান্না শুরু হয়ে গেছে। আমরা অনেকে ছিলাম, অনেকে মিলে খুব সঙ্গে কাজ করলাম একসাথে। এই যে দেখুন তেল গরম করছে, আমার বোন এবার মাছ ভাজবে, আমি এই যে স্যালাড কাটছি। এই যে দেখুন আমাদের পুচকু স্যালাড খাচ্ছে, আর হলো বলছে যে এটা দেখো শশা খাচ্ছে পিমনি। এই যে দেখুন ভাজি হচ্ছে, মাছ ভাজাটা হয়ে গিয়েছে। এই যে পটলের রান্না হবে, পটল ভাজা হচ্ছে। আমার চ্যানেলে যে সকল বন্ধু নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই যে মাংস রান্না হয়ে গেল, এখানে মাংসতে জল দিয়ে দেওয়া হয়েছে। এই যে দেখুন বন্ধুগণ, মাংসটা হয়ে গিয়েছে। খেতে কিন্তু সব রান্না খুব ভালো হয়েছিল। এরপরে দেখুন কি কি হয়েছে, এটা হলো স্যালাড, এটা আম। এরপর আপনাদের সাথে আমি আবার একটা মেনু শেয়ার করছি। এটা বোধহয় মাছের ঝোল রান্না করেছে, হ্যাঁ এটা মাছের ঝোল। এরপরে দেখুন দিদির ঘরে কি সুন্দর সাজিয়েছে কাপ প্লেট গুলো, আমার দেখতে পারো যে দিদির বিয়ের ছবি। এখন দেখুন খাওয়া দাওয়ার পর্ব চলছে। প্রথমেই হলো গরম ভাত। আজকে যেহেতু একটু মেনু বেশি ছিল, বললাম তাহলে দিদি এবার আমাদের নিমন্ত্রণ খায়, সেই তেলাতে খেতে দে। এরপর আলু ভাজার সাথে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করা হয়েছিল। আমি মাছের মাথাটা খুব সুন্দর খেয়েছি। আর এই যে দেখুন উচ্ছে ভাজি দিয়ে দিয়েছে। এই দুই রকম ভাজি নিয়েছি, আর এক রকম ভাজি নিইনি। এটা হলো পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু কষা করে তারপর হালকা ঝোল দিয়ে এটা তরকারি করেছে। ওটা দিদি রান্না করেছিল, আমি করেছিলাম চিকেনটা। প্রত্যেকটা রান্না এত ভালো হয়েছে কি বলবো আপনাদের। এটা দিয়ে দিয়েছে হলো আপনাদের হলো কাতলা মাছ, কাতলা মাছ দিয়ে আলু দিয়ে হালকা করে ঝোল করেছে। এটা বোন রান্না করেছিল। এই যে স্যালাড দিয়ে দিয়েছে। এখন আমাদের আর পাতে চলে আসবে সস টপার চিকেন কষা। এই যে কি সুন্দর দেখুন লেগের পিস, এই লেগের পিস। আর পরে আমি আরো 4-5টা মাংসের পিস নিয়েছিলাম। আপনারা কে কে জামাই ষষ্ঠীতে কোথায় গিয়েছিলেন আর কি কি খেয়েছিলেন আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। মাংস রান্নাটা একটু হালকা ঝোলের মধ্যেই করেছে, একটু কষা কষা হয়েছে। যে দেখুন সবাই মিলে আমরা খাচ্ছি, টেবিলে আর খাইনি, সবাই নিচেই খেতে বসেছিলাম। আর জামাই ষষ্ঠীর দিন এত কিছু খাওয়া হলো, হজমের জন্য তো একটু আমের চাটনি দরকার বলুন। এটা হলো দিদিদের গাছের আম, আর এই যে ব্যাট পাপড় ভেজেছিল, এটা দিয়ে চাটনি দিয়ে পাপড় দিয়ে খেয়েছি। ভাজার থেকে শুরু করেছে আমাদের পুচকু পাপড় খাওয়া, ও আর কিছুই খায়নি। এরপরে দেখুন আমাদের চলে এসছে হলো মিষ্টি। এটা হলো আপনার কালাকাঁদ, এটা হলো আপনার গুড় দিয়ে করেছে। আর এরপর আর একটা কালাকাঁদ এনেছিল হলো কিছুটা পিঙ্ক কিছুটা আপনার হোয়াইট, এত সুন্দর কম্বিনেশন। আর খেতে পুরো মনে হচ্ছিল কি আইসক্রিমের টেস্ট। এই যে দেখুন আমি অল্প একটু নিয়েছি, এত সুন্দর টেস্ট ছিল, এটা কি বলবো। আপনারা এই মিষ্টিটা কে কে খেয়েছেন একটু বলবেন। এই যে হলো পিঙ্কটা আর একটু সাদা। এরপরে দিয়েছে একটা কালো জাম, এটা আমি অল্প একটু খেয়ে দিদিকে তুলে দিয়েছি, আমি মিষ্টি অতটা ভালো খাই না। এরপরে নিয়েছে আমাদের জ্যৈষ্ঠ মাসের সব থেকে ভালো ফল হলো আম, পাকা পাকা আম। আমটা খুব মিষ্টি ছিল। আর এরপরে দই। আর এখন এত কিছু খাওয়ালে একটু ঠান্ডা না হলে হয় বলুন। দিদিদের বাড়ির পাশে আপনার সন্ধ্যাবেলা একটা মন্দির আছে, এটা হলো রাধা মাধবের মন্দির। আমরা সেই মন্দিরে দেখতে গিয়েছিলাম। দেখুন কি সুন্দর মন্দিরটা, মন্দিরটা খুব সুন্দর করেছে। আর যতই হোক ভগবানের মন্দির, দেখতে তো হবেই। মন্দিরটা আপনারা যদি কেউ দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের লোকেশনটা বলে দেবো। এটা হলো আপনার ইছাপুরে, এই মন্দিরটা নতুন হয়েছে। মন্দির থেকে ঘুরে দেখি দিদি চিকেন চাউমিন করেছে, চিকেন চাউমিনকে ঘুমিয়ে পড়লাম।